এসচান পাবলিকেশন থেকে প্রকাশিত ওয়েস্ট বেঙ্গল টেট এবং সিটেটের সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুত এই অল ইন ওয়ান প্রাইমারি টেট পরীক্ষার গাইড বই প্রকাশিত হয়েছে। এই বইতে তোমরা পাচ্ছ 8000+ MCQ এবং বইটির সম্পাদনায় রয়েছে টি রয়। বইটির বিশেষ আকর্ষণ প্রথমেই আমরা ফ্রন্ট পেজে লক্ষ্য করছি। কি সেই আকর্ষণগুলো এক এক করে তোমরা দেখে নাও। প্রথমত রয়েছে সহজ ভাষায় বিস্তারিত অধ্যায়ভিত্তিক আলোচনা, প্রতিটি অধ্যায় শেষে গুরুত্বপূর্ণ MCQ, সিটেট এবং আদার স্টেট PYQ রয়েছে, মডেল প্র্যাকটিস সেট, সমস্ত বিষয়ের পেডাগোজির ওপর বিশেষ গুরুত্ব সহকারে প্রস্তুত করা হয়েছে। এই হচ্ছে বিশেষ আকর্ষণ বইটির ফ্রন্ট পেজ এরকম কালারফুল তোমরা দেখতে পাবে এবং এর যে থিকনেসটা রয়েছে অনেকটাই কিন্তু থিকনেসটা রয়েছে। যেহেতু এটি একটি গাইড বই তো সেই তুলনায় বইটির থিকনেস থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক এবং তেমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি এর থিকনেসটা। ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখবে এসচান পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে প্রত্যেকটির ছবি এখানে দেওয়া রয়েছে। যেমন দেখো আপার প্রাইমারি টেট, RRB গ্রুপ ডির বই, সাধারণ বিজ্ঞান 3rd এডিশন, ভারতীয় সংবিধান এবং রাজনীতির রূপরেখা, PSC মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল SSC গ্রুপ সিডির বই, পঞ্চায়েতের বই, জানা অজানা পশ্চিমবঙ্গের বই, অনিন্দ্য কিশোরের বই। এই বইটি তোমরা অনেকেই পছন্দ করেছো, ভালো একটি জিকে বই। তো প্রত্যেকটিরই ছবি এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটিরই কিন্তু প্রায় রিভিউ আমার এই চ্যানেলে করা হয়েছে। যদি মনে হয় পার্টিকুলার তোমরা কোনো ভিডিও দেখবে সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। এই বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 999 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় এই বইটি তোমরা পারচেস করবে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং বাড়িতে বসেই অর্ডার করতে পারো। কেমন কি দাম রয়েছে, ডেলিভারি নিয়ে কত কী চার্জেস পড়বে, আমরা প্রত্যেকটি বিষয় তোমাকে জানিয়ে দেবো। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, টোটালটাই কিন্তু জানতে পারবে। এই বইটির টোটাল পেজ সংখ্যা যদি বলি তাহলে টোটাল পেজ সংখ্যা তোমরা এখানে দেখতে পাবে। টোটাল পেজ সংখ্যা রয়েছে 994টা। 994টা হচ্ছে টোটাল পেজ সংখ্যা। তাহলে আজকে আমরা কথা বলবো অল ইন ওয়ান প্রাইমারি টেট পরীক্ষার জন্য এই গাইড বইটি নিয়ে। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ আমি করে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা খুব ইজিভাবে পেয়ে যাবে এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে জয়েন থেকো। প্রথমে দেখো এখানে ভূমিকা রয়েছে, এক নজরে বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেমন কি সম্পূর্ণ সিলেবাস কভারেজ। দেখো পর্ষদ নির্দেশিত 5টি বিষয়, শিশু মনস্তত্ত্ব, বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশবিদ্যা অত্যন্ত সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। বিস্তারিত পেডাগোজি এবং সিটেট PYQ, প্রতিটি বিষয়ের পেডাগোজি নোটস দেওয়া হয়েছে। সিটেটের ওপর বিগত বছরের প্রশ্ন PYQ বিষয়ভিত্তিক সমাধান করা হয়েছে। বিপুল প্রশ্ন ভাণ্ডার, বইটিতে 8000 বেশি বাছাইকৃত এবং সম্ভাব্য MCQ সংযোজন করা হয়েছে। গণিতের শর্ট ট্রিক্স, অঙ্কের ভীতি দূর করতে এবং পরীক্ষার হলে সময় বাঁচাতে রয়েছে শর্টকাট ট্রিক্স এবং ধাপে ধাপে সহজ সমাধান। প্র্যাকটিস সেট এবং বিগত বছরের প্রশ্ন, নিজেকে সঠিকভাবে যাচাই করার জন্য রয়েছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট এবং পশ্চিমবঙ্গের প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্নোত্তর। এই হচ্ছে বইটির বৈশিষ্ট্য। দেখো কন্টেন্ট তোমরা সূচিপত্রতে দেখে নাও। প্রথমে রয়েছে শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞান থেকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি CDP, বিগত বছরের প্রশ্ন, 2023-এর প্রশ্ন, 2022-এর প্রশ্ন, 2017, 2016 এবং 2014 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু প্রথমেই রয়েছে। তারপর দেখো বিষয়বস্তু, কী বিষয় এখানে রয়েছে, শিশু বিকাশের ধারণা এবং শিক্ষণের সাথে এর সম্পর্ক, শিশুদের বিকাশের নীতিসমূহ, বংশগতি এবং পরিবেশের প্রভাব, সামাজিকরণ প্রক্রিয়া, সামাজিক বিশ্ব এবং শিশু, পিয়াজে, কোহলবার্গ এবং ভাটস্কি গঠন এবং সমালোচনামূলক দৃষ্টিকোণ, শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, বুদ্ধিমত্তা গঠনের সমালোচনামূলক দৃষ্টিকোণ এবং বহুমাত্রিক বৃদ্ধি, ভাষা এবং চিন্তন একটি সামাজিক গঠন হিসাবে লিঙ্গ ভূমিকা, লিঙ্গ পক্ষপাত এবং শিক্ষামূলক অনুশীলন, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, শিখন মূল্যায়নে বনাম শিখনের জন্য মূল্যায়ন,
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝা, শিখন এবং শিক্ষাবিজ্ঞান কিভাবে শিশুরা ভাবে এবং শেখে, প্রেষণা এবং শিখন, তারপরে রয়েছে বাছাই করা এমসিকিউ প্রশ্নোত্তর, মডেল প্র্যাকটিস সেট, তারপরে থাকছে প্রথম ভাষা বাংলা ল্যাঙ্গুয়েজ 1 প্রাইমারি টেট 2023 প্রশ্ন, 2022, 2017, 2016, 2024 বিষয়বস্তু কী কী রয়েছে এখানে দেখো। প্রত্যেকটি বিষয় রয়েছে, যেমন ধ্বনি এবং বর্ণতত্ত্ব, সন্ধি, পদ পরিবর্তন, ক্রিয়াপদ, শব্দভাণ্ডার, বাক্যতত্ত্ব, বাক্যশুদ্ধি, কারক বিভক্তি, ক্রিয়ার কাল এবং ভাব, লিঙ্গ এবং পুরুষ, ভাষা বিকাশে শিক্ষাবিজ্ঞান দেখো, শিখন এবং অর্জন, শিক্ষা, ভাষা শিক্ষার নীতি, শোনা এবং বলার ভূমিকা, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার চ্যালেঞ্জ, ভাষার দক্ষতা, ভাষার বোধগম্যতা এবং দক্ষতার মূল্যায়ন, ভাষার শিখন উপকরণ এবং প্রতিকারমূলক শিক্ষণ। তারপরে রয়েছে প্র্যাকটিস সেট। ল্যাঙ্গুয়েজ 2তে রয়েছে ইংলিশ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কন্টেন্ট, প্রত্যেকটি চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে। গণিত থেকে দেখো 2023 এবং 2022 প্রশ্ন রয়েছে, বিষয়বস্তু প্রত্যেকটি বিষয় তোমরা এখানেও দেখতে পাবে। সংখ্যাতত্ত্ব, মৌলিক গাণিতিক প্রক্রিয়া, লসাগু গসাগু, টাকা পয়সার হিসাব, প্যাটার্ন, পরিমাপ, জ্যামিতি এবং আকার, তথ্য পরিচালনা, গণিতের প্রকৃতি এবং যুক্তিসঙ্গত চিন্তন, প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে প্র্যাকটিস সেট। তারপরে থাকছে পরিবেশবিদ্যা, ইনভায়রনমেন্ট স্টাডিজ ইভিএস, বিগত বছরের প্রশ্ন 2023, 22, 17 এবং 2014 সালের। বিষয়বস্তু দেখো, পরিবেশ, পরিবার ও বন্ধু, খাদ্য, আশ্রয়, জল, ভ্রমণ, আমরা যা তৈরি করি এবং করি, পরিবেশ বাস্তুতন্ত্র এবং পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি, পরিবেশ এবং শিক্ষাবিজ্ঞান থেকে দেখো ইভিএসের ধারণা এবং পরিধি, ইভিএসের তাৎপর্য সমন্বিত পরিবেশবিদ্যা, পরিবেশবিদ্যা এবং পরিবেশগত শিক্ষা, শিখনের নীতি, বিজ্ঞান এবং সামাজিক শিখনের ব্যাপ্তি এবং সম্পর্ক, ধারণা উপস্থাপনের পদ্ধতি, কার্যকলাপ, আলোচনা, তারপরে থাকছে প্র্যাকটিস সেট। এই হচ্ছে তোমাদের এতগুলো কন্টেন্টস বা সূচিপত্র। শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞান থেকে দেখো প্রিভিয়াস এর প্রশ্ন, 2023 সালে প্রশ্ন, কী কী প্রশ্ন এসেছিলো একবার দেখে নাও, এবং এটির যে উত্তর হবে সেটি কিন্তু এখানেই তোমরা পেয়ে যাচ্ছ। উত্তর যেটা হবে এখানেই দেওয়া রয়েছে। 2022 সালে প্রশ্ন, শিশু বিকাশ এবং শিক্ষণ বিজ্ঞান, 2017 প্রশ্ন, 2016, 2014 সালে প্রশ্ন। এটা হচ্ছে অধ্যায় 1, এখান থেকে থিওরি শুরু হচ্ছে। শিশু বিকাশের ধারণা এবং শিখনের সাথে এর সম্পর্ক দেখো, বিকাশের ধারণা কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট দিয়েছে, এখানে টোটালটাই কিন্তু থিওরি রয়েছে। বৃদ্ধি এবং বিকাশে পার্থক্য, বৃদ্ধির বৈশিষ্ট্য, অর্থ, সময়কাল, পরিমাপযোগ্য, পরিধি এবং বিকাশের বৈশিষ্ট্য কী, এখানে দেখো অর্থ, সময়কাল, পরিমাপযোগ্য এবং পরিধি, এই হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে বা পার্থক্য। বিকাশে বিভিন্ন স্তর, এখানে প্রত্যেকটি স্তর সম্পর্কে বলা হয়েছে, যেমন প্রাক জন্ম স্তর, শৈশবকাল, প্রাক বাল্যকাল বা প্রাথমিক বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, কৈশোরকাল বা বয়সন্ধিকাল। বিকাশে বিভিন্ন দিকগুলো এখানে আলোচনা করেছে, যেমন শারীরিক বিকাশ, স্থূল চলন দক্ষতা, সূক্ষ্ম চলন দক্ষতা, মানসিক বা জ্ঞানমূলক বিকাশ, সামাজিক বিকাশ, প্রক্ষোভিক বিকাশ, নৈতিক বিকাশ। বিকাশের গুরুত্বপূর্ণ নীতি, প্রত্যেকটি নীতি সম্পর্কে বলা হয়েছে এবং অধ্যায় শেষে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এখানে থিওরি পড়লে থিওরির পরেই এই এমসিকিউগুলো পেয়ে যাচ্ছ। থিওরি থেকে কী কী প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে তোমরা কিন্তু খুব ইজিলি জানতে পারবে। যেমন প্রথম প্রশ্নটা যদি তোমাদের বলি, তাহলে দেখো বিকাশ ডেভেলপমেন্ট বলতে কী বোঝানো হয়। অপশন রয়েছে কেবল পরিমাণগত পরিবর্তন, কেবল গুণগত পরিবর্তন, গুণগত বা পরিমাণগত উভয় পরিবর্তন, উপরের সবকটি। উত্তর হবে সি নাম্বার। দেখো এখানে অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে। 3 নাম্বার যেটা প্রশ্ন দেখো, মানবদেহের বিকাশ মাথা থেকে পর্যায়, মাথা থেকে পায়ের দিক অগ্রসর হয়, এই নীতিকে কি বলা হয়? ভাষা বিকাশের জন্য সবচেয়ে সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ সময় কোনটি? প্রত্যেকটির পাশে কিন্তু এই অ্যান্সারগুলো রয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে রয়েছে। দেখো ত্রিপুরা টেট 2 2019 সালে প্রশ্ন, ত্রিপুরা টেট পেপার 2 2019 সালে প্রশ্ন, পেপার টেট পেপার 2 2018 সালের প্রশ্ন। এভাবে দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু অনেকগুলো রয়েছে। 2 নাম্বার অধ্যায় হচ্ছে শিশুদের বিকাশের নীতিসমূহ।
এখানে রয়েছে বিকাশের নীতি কী, বিকাশের গুরুত্বপূর্ণ নীতিসমূহ কী, ধারাবাহিক নীতি কী, নির্দিষ্ট ক্রম বা দিক নির্দেশক নীতি কী, সাধারণ থেকে নির্দিষ্টের নীতি। পরপর এখানে রয়েছে ব্যক্তিগত পার্থক্যের নীতি, পরস্পর সম্পর্কের নীতি বা সমন্বয়ের নীতি। তারপরে এই অধ্যায় থেকে এই এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ত্রিপুরা টেটের প্রশ্ন রয়েছে, ও টেটের প্রশ্ন রয়েছে 2018 সালের প্রশ্ন। বংশগতি ও পরিবেশের প্রভাব অধ্যায় 3, বংশগতি এবং পরিবেশ কাকে বলা হয়, বংশগতির ধারণা, এখানে সংজ্ঞা রয়েছে, সমকোষী এবং অভিন্ন যমন, ভিন্নকোষী যমজ, বংশগতির গুরুত্বপূর্ণ সূত্র বা নীতি। তারপরে অধ্যায় থেকে এমসিকিউ, এমসিকিউর শেষে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। 4 নম্বর অধ্যায় সমাজীকরণ প্রক্রিয়া বা সামাজিক বিশ্ব এবং শিশু। সামাজিকরণের ধারণা, সমাজীকরণের প্রকারভেদ, সমাজীকরণের মাধ্যম বা বাহন কী কী রয়েছে, যেমন যোগাযোগ ভিত্তি, কাঠামোর ভিত্তিতে বিকাশে বিভিন্ন স্তরে সমাজীকরণ। এটা হচ্ছে এমসিকিউ। নিচের কোনটি সামাজিকরণের ক্ষেত্রে একটি বাধা? অপশন রয়েছে কুসংস্কার এবং অতিরিক্ত শাসন, বি নাম্বার গণতান্ত্রিক পরিবেশ, সি নাম্বার খেলাধুলো, ডি নাম্বার স্নেহ এবং ভালোবাসা। এ নাম্বার উত্তর হবে, সেটা হচ্ছে কুসংস্কার এবং অতিরিক্ত শাসন। তারপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো। 5 নম্বর অধ্যায় হচ্ছে পিয়াজে, কোহলবার্গ এবং ভাটগস্কি গঠন এবং সমালোচনামূলক দৃষ্টিকোণ। এভাবে প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু বেশ ভালোভাবে দেওয়া রয়েছে। শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞান, এখান থেকে শুরু হচ্ছে তোমাদের মডেল প্র্যাকটিস সেট। এটা হচ্ছে মডেল প্র্যাকটিস সেট 2, শিশু বিকাশ এবং শিক্ষণ বিজ্ঞান, শিশু বিকাশ এবং শিক্ষণ বিজ্ঞান 3 নম্বর সেট। এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য। প্রথম ভাষা ল্যাঙ্গুয়েজ 1 বাংলা। দেখো প্রথম ভাষা বিগত বছরের প্রশ্ন, ত্রিপুরা বা প্রাইমারি টেট 2023-এর, যে নিম্নলিখিত গদ্যাংশ পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করুন। এখানে তোমাদের প্যারাগ্রাফ দিয়েছে এবং তারপরে এই প্রশ্নগুলো, এখানে আর একটা প্যারা রয়েছে, তারপরে প্রশ্নগুলো। বিগত বছরের প্রশ্নপত্র প্রাইমারি টেট 2022 সালের প্রশ্ন, 2017 সালের প্রশ্ন, 2014 সালের প্রশ্ন। তারপর রয়েছে সেট নাম্বার 5, এটা হচ্ছে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। ধ্বনি এবং বর্ণতত্ত্ব, বর্ণ এবং ধ্বনির প্রাথমিক ধারণা, স্বরধ্বনির শ্রেণীবিভাগ, উচ্চারণ স্থান এবং প্রকৃতি অনুযায়ী। প্র্যাকটিস সেট, এটা হচ্ছে ইংলিশ। এটা হচ্ছে ম্যাথামেটিক্স। বিগত বছরের প্রশ্নোত্তর 2023 সালের প্রশ্ন। এখানে দেখো ম্যাথের প্রশ্নগুলো তো রয়েছে, তার সাথে সাথে উত্তর এবং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সলিউশন এখানেই দেওয়া রয়েছে। দেখো কত সুন্দরভাবে এর সলিউশনগুলো দেওয়া রয়েছে। এবং টি রয়ের যে বইগুলো হয় তোমরা জানো যে তার যে ম্যাথের যে সলিউশনটা হয়, এমনভাবে সলিউশনটা দেওয়া হয় যাতে তোমাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা না হয়, অনেকটাই সহজ সরলভাবে যতটা করা সম্ভব হয় ঠিক সেই প্রসেসেই কিন্তু প্রত্যেকটি অঙ্ক করা থাকে। এই টি রয়ের এই বইগুলোর কিন্তু বিশেষ এই ভালো একটা দিক। দেখো প্রত্যেকটি পাশেই কিন্তু এই সলিউশনগুলো বেশ সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি অঙ্ক, মুদ্রা এবং নোটের ব্যবহার, এখানে দেখো অ্যান্সার দেওয়া রয়েছে এবং সলিউশন। জ্যামিতি এবং আকার, গণিত শিক্ষাদানের সমস্যা, গণিত শিক্ষাদানের ক্ষেত্রে সাধারণ এবং কাঠামোগত সমস্যাসমূহ বলা হয়েছে, প্রাথমিক স্তরে চ্যালেঞ্জ, তারপর রয়েছে প্র্যাকটিস সেট। এবং এই বইটির পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো, যথেষ্ট মোটা রয়েছে বইটা, তো ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে পরিবেশবিদ্যা।
19 নম্বর অধ্যায় শিক্ষণ সামগ্রী এবং প্রদীপন। শিক্ষণ সামগ্রী বা TLM কি? EVS এর শিক্ষণ সামগ্রীর গুরুত্ব বা উদ্দেশ্য কী? শিক্ষণ সামগ্রীর প্রকারভেদগুলো বলা হয়েছে। ভালো EVS শিক্ষণ সামগ্রী বৈশিষ্ট্য, তারপর রয়েছে এই উত্তর এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সিটেট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং শেষে মাই নোটস বলে তোমরা পেয়ে যাচ্ছ, কিছু এখানে নোটস লিখতে পারবে। এই হচ্ছে এই বইটির টোটাল প্রেজেন্টেশন। তোমাদের সঙ্গে এই বইটি শেয়ার করলাম। কেমন লেগেছে এই বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং কারা কারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে পরবর্তীতে প্রাইমারি টেট নিয়ে আরও ভিডিও আসবে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং বন্ধুদের সাথে এই বইটি অবশ্যই শেয়ার করে দিও। বইটি নিয়ে তোমাদের কিছু যদি মতামত থেকে থাকে, কিছু যদি প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেব। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটা, আমি আর বেশি বড় করছি না, তোমাদের দেখার সুবিধার্থে যতটা দেখালাম হয়তো তোমরা বুঝতে পেরেছো বইটির কন্টেন্ট কেমন কি রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।